আছে, মন খারাপ করে। ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কেরামদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আপনারা কি ধর্ম ব্যবসায়ী? যেই লোকটা বলল ধর্ম ব্যবসায়ী, কয়েকদিন ইতি হয়ে গেছে। দেখলাম একটা দরবার শরীফে গেলেন, সে দরবার শরীফের নাম বলবো না, যারা জ্ঞানী তারা একটু বুঝতে পারবেন। দরবার শরীফে গেলেন, এরপরে সুন্দর করে একটা মাথায় টুপি পরলেন। আমরা তখন লজ্জায় হাসতেছিলাম, আরে কয়েকদিন আগে তুমি বললা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবীরা হলো ধর্ম ব্যবসায়ী। এখন তোমার মাথায় টুপি, তার মানে তুমি হলে এক নম্বরে বাংলার ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের মানুষকে ধোলাই করতে চায় ওরা এভাবেই আসে, এভাবেই আসে। প্রিয় বন্ধুরা, যারাই আসবে একটা কথা মাথায় রাখবেন, যারা ইসলাম বাদ দিয়ে আসবে আপনার মাথায় বন্দুক রেখে ওরাই কাজ করবে, এমন ফাঁদে পা দিবেন না। আমরা চাই আগামীর বাংলা হোক কোরআনের বাংলা, আগামীর সংসদ হোক কোরআনের সংসদ, আগামীর সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত ওলামায়ে কেরাম দেশ চালাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কারা কারা একমত আছেন হাত উঁচু করে আমার রবকে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমরা সব দেখেছি বাংলাদেশের 90% মুসলিম। একটা কথা বলি খুব গভীরভাবে, আমি আমার আলোচনার দিকে আসতেছি। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো। এখানে আন শব্দটি যদি না বলতো তাহলে এটা দুর্বল হতো। এখানে যখন বলা হয়েছে আন আকিমুদ্দীন, যেহেতু তোমার উপর দিন কায়েম করা বাধ্যতামূলক, ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো দিন কায়েম করা, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ। আপনি কি মনে করেন দিন কায়েম করা ফরজ? দিন কায়েম কি, দিন প্রতিষ্ঠিত কি, দিন প্রতিষ্ঠিত করা, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসুন, জি, দিন শব্দটি হলো জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আওয়াজ সন্তুষ্টজনক হলো না, মনে হয় রাগ করতেছেন আমার উপরে। ভাই, আমি কোরআন হাদিসের ছাড়া বাহিরে কোনো কথা বলি না, আমি সে জাতীয় বক্তা না। আমার টার্গেট হলো জাতির সামনে যাব, একটা আয়াতও যদি হয় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, বা তৌফিক ইল্লা বিল্লাহ। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। প্রত্যেক মানুষের জীবন ব্যবস্থা ছাড়া চলতে পারে না। সে হয় ইসলামী জীবন ব্যবস্থা নতুবা অন্য কোনো জীবন ব্যবস্থা, তাকে পালন করতেই হবে, বাধ্যতামূলক। এখন কি জীবন ব্যবস্থা? যেমন আপনি পোশাক পরেছেন, এখন আমরা যারা আছি আমাদের পরনে কয়েক রকমের পোশাক আছে। মাথায় টুপি আছে, এরপরে মাফলার আছে, গায়ে পাঞ্জাবি অথবা শার্ট আছে, এর উপরে জ্যাকেট হোক, শীতের পোশাক হোক, এরপরে লুঙ্গি অথবা পায়জামা, এ জাতীয় পোশাক আমরা পরি। কথাবান পরি কিনা? এই পোশাকটা যে ব্যবহার করছি এইটার নাম হলো জীবন ব্যবস্থা। এটার নাম কি? জীবন ব্যবস্থা। আমি বোঝানোর চেষ্টা করবো, সামনের দিকে আমার আলোচনায় আছে। আপনারা তো রাগ করবেন না, নাকি চলে যাবেন এখনই? না, আমার একটা টার্গেট ছিল যে আমি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু আপনাদের উপস্থিতি এবং আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আমার মন চাচ্ছে আরো কিছু সময় কথা বলবো। আমার ঘড়িতে প্রায় এখন 11টা বাজবে, তো আর আধা ঘন্টা সময় থাকা যাবে তো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনার উপর দায়িত্ব যা দেওয়া হয়েছে, যা নাজিল করা হয়েছে, তা মানুষের দ্বারে পঙ্খানু পৌঁছিয়ে দাও। যদি না দাও তাহলে তোমার তাবলিগ হবে না। তাবলিগ শব্দের অর্থ হলো পৌঁছানো। কি পৌঁছানো? যা নাজিল করেছে রব সব পৌঁছাইতে হবে, একটাও বাকি রাখা যাবে। আর প্রিয় নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। নেগেটিভ সেন্সে নেবেন না। আমার দেশের ভিতরে একদল আছে, এদের নাম এইটা, কিন্তু প্রচার করে হাতে গোনা মাত্র 6টা। কোন জায়গায় পাইছে, কোন কোরআন হাদিসে পাইছে আমি জানি না। আল্লাহ পাক বললেন, ওগো নবী, পরিপূর্ণ প্রচার করেন, একটাও বাকি রাখা যাবে না। আমার নবী প্রচার করা শুরু করলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী ওহীপ্রাপ্ত হইলেন সবেমাত্র। বিশ্বনবী হীরা গুহা থেকে নামলেন। মানসিকভাবে একটু তিনি খুবই পেরেশানির মধ্যে আছেন। আল্লাহর নবী
বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন, দৌড়ায় যাচ্ছেন। মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন নবীজি দৌড় দেয়, কোনো সময় রাসূল পড়ে যান, আবার উঠে দৌড়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির নিকটে এসে তিনি জোরে জোরে ডাক দিচ্ছেন আর বলতেছেন, ইয়া খাদিজা।